আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? 3 রকমের টেস্টের আমসত্ত্ব একই প্রিপারেশনে আপনারা তৈরি করতে পারবেন কম ঝামেলায়। একবার রেডি করে নেবেন সব কিছু, তা থেকেই খুব সহজে 3 ভাগে কিভাবে 3 রকমের, একটা হচ্ছে টক এখন যেটা দেখাচ্ছি, আরেকটা হচ্ছে টক মিষ্টি আর টক ঝাল মিষ্টি। 3 রকমের টেস্ট যখন যার যেমন খুশি খেতে পারবেন এবং পুরো বছর সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজ ছাড়াই। তো আমি আপনাদের সাথে ক্লিয়ার ডিটেলসের সাথে শেয়ার করতে যাচ্ছি এমনভাবে যারা প্রথমবার তৈরি করছেন তারাও অনেক বেশি টেস্টের আমসত্ত্ব ঘরেই তৈরি করতে পারবেন এবং সারা বছর উপভোগ করতে পারবেন। তো এই জন্য সবার আগে আমি 5 কেজি আম খোসা আটি ফেলে কাটার পর হয়েছে 3 কেজি। তো এই যে 3 কেজি আমের আন্দাজে আমি সব কিছু দিচ্ছি। এখন এই 3 কেজি আমের জন্য আমি 3 লিটার পানি দিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটা আমি জ্বালিয়ে দিচ্ছি। এখন এই আমটা একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তা আমি একটু নেড়ে মিক্স করে দিচ্ছি, আর কভার করে যদি আপনারা সিদ্ধ করেন তাহলে তাড়াতাড়ি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি কভার করে সিদ্ধ করে নিচ্ছি, আম থেকেও পানি বেরোবে। তো সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে, দেখুন। এখন আমি আগুনের আঁচটা বাড়িয়ে দিব, আর হাই আঁচে আমি এখন আরও কিছুক্ষণ কুক করব। দেখবেন তখন আরও একদম গলে গলে আসবে। আর এই যে ঝোলটা এটা আমি কমিয়ে নিচ্ছি, তবে কিছুটা পানি থাকতে হবে। এই পানিটা পুরো শুকানো যাবে না, কিন্তু এটা কমিয়ে নিতে হবে। কমিয়ে নিলে পরে আমসত্ত্ব তৈরিতেও আমাদের জন্য সহজ হবে। তো আপনারা দেখছেন গলে গলে আসছে, হাই আঁচে কিছুক্ষণ কুক করলে এরকম গলে গলে আসবে। আর আমটা তো আগেই ভালো করে সিদ্ধ করা ছিল, আর ঝোলও কিন্তু অনেকখানি কমে এসেছে। এখন আমি এটা নেটের ঢাকনা দিয়ে কভার করে রাখছি, পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি তারের যে স্ট্রেইনার আছে তা দিয়ে দেখুন কিভাবে ছেঁকে ছেঁকে নিচ্ছি। ঘষে ঘষে ছেঁকে ছেঁকে নিতে হবে, তাহলে আমের যে আঁশ বা যা যা থাকবে সেগুলো থেকে যাবে। তো কিছুক্ষণ আগে আমি ঘষে ঘষে এভাবে করে আগে আমের রসটা নিয়ে নিচ্ছি। এরপর এগুলো থেকেও আমি কিভাবে কি করি আপনারা দেখবেন। তো সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে। আর ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি দেয়া আছে তা আমি দিয়ে দিয়েছি। দেখুন সবার শেষে আমি এভাবে করে হাত দিয়ে ভালো করে চিপে চিপে নিংড়ে নিংড়ে রসটা নিয়ে জাস্ট আঁশগুলো এভাবে করে ফেলে দিচ্ছি। তো এরকম করে সমস্ত আমের পিউরি আমি নিয়ে নিলাম। আর এই আঁশগুলো মুখের নিচে না পড়লে, আমসত্ত্বতে না গেলে আমসত্ত্ব অনেক বেশি টেস্টি হবে। এই যে সমস্ত আঁশ নিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এই হচ্ছে আমসত্ত্ব তৈরির জন্য সমস্ত পিউরি। এখন চুলায় আবার চড়িয়ে দিয়েছি আর গাঢ় করে নিচ্ছি। এখানে হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ, 2.5 টিস্পুন, তাহলে সুন্দর কালার আসবে। তো হলুদটাও মিক্স করে দিচ্ছি আর গাঢ় করে নিচ্ছি। দেখবেন কিছুক্ষণ জাল দিয়ে দিয়ে নেড়ে নেড়ে গাঢ় করবেন, আর নিচে যেন লেগে না যায়। দেখুন অনেকখানি কিন্তু গাঢ় থকথকে ভাব চলে এসেছে। এখন এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। দুটোই আমি 1 চা চামচ আর 4/1 চা চামচ করে দিলাম, আর টোটাল হয়েছে 2.5 চা চামচ। এগুলো আমি মিক্স করে নিচ্ছি। আর এই যে নাড়তে নাড়তে আরও গাঢ় হয়ে গেল। এখন আমি এখান থেকে 3/1 অংশ তুলে নিয়েছি। প্রথমেই করছি টক আমসত্ত্ব, যেটাতে আমি কোনো রকম কোনো চিনি ব্যবহার করব না। ননস্টিক প্যানে খুব সহজেই সুন্দরভাবে হয়ে যায়। তো ননস্টিক প্যান না থাকলে সেক্ষেত্রে আপনারা ভারী কোনো হাঁড়িতে করবেন, আর ছড়ানো কিছুতে করলে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এটাকে একদম গাঢ় করে নিচ্ছি। আর এরই মধ্যে আমি ট্রেটা রেডি করছি। সামান্য একটু সরিষার তেল দিয়ে পুরো
ট্রেটাতে আমি ব্রাশ করে নিচ্ছি। যদি একটু তেল দিয়ে দেওয়া হয় তাহলে আমসত্ত্বটা শুকানোর পর খুব সহজে তুলে ফেলা যায়, তো এই জন্য আমি তেল দিয়েছি। এখন আমি এখানে এই যে গাঢ় হয়ে গিয়েছে টক আমসত্ত্বটা, এটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে আমি পুরোপুরি এখন বিছিয়ে দিচ্ছি। তো বেশি মোটা করে দিবেন না, আবার চাইলে পাতলা করে দিতে পারেন, তবে অনেক বেশি পাতলাটা আমার ভালো লাগে না, আবার অনেক সময় ফেটেও যায় অনেক বেশি পাতলাটা। সমানভাবে বিছিয়ে দিয়েছি। তো এটা শুকাতে দিয়ে দিচ্ছি। আর বাকি যে 3 ভাগের 2 অংশ ছিল আবার 3 ভাগের 1 অংশ নিয়ে নিয়েছি। আর এখানে চিনি দিয়ে দিয়েছি 2 কাপ। এটা হচ্ছে টক মিষ্টি আমসত্ত্ব, এটা এত বেশি টেস্টি, এটা থাকেই না, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। প্রথমে পাতলা হয়ে যাবে চিনি গলে, তারপর আবার নাড়তে নাড়তে আপনাদেরকে আবার একদম গাঢ় করে নিতে হবে। এই আমসত্ত্বটা আপনারা চাইলে একদম পাতলা করেও দিতে পারেন, এটা ফাটবে না, কারণ এখানে চিনি আছে। তো কিন্তু যেটা শুধু টক আমসত্ত্ব সেটা অতিরিক্ত পাতলা করা যাবে না, আবার বেশি মোটাও করবেন না, সেটা অতিরিক্ত পাতলা করলে সেটা কিন্তু ফেটে যাবে। তো দেখুন এটাও আমি বিছিয়ে নিচ্ছি। একইভাবে সরিষার তেল দিয়ে ট্রের উপরে দিয়ে দিলাম, সমানভাবে দিবেন। আর বাকি যে অংশ আছে 3 ভাগের 1 অংশ সেটা পুরোটা দিয়ে দিয়েছি। এখানে আমি চিনি দিয়ে দিয়েছি 1.5 কাপ, 1.5 কাপ। এটা হবে টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। তো এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ীও দিতে পারেন। আমি দিয়ে দিয়েছি 1.5 টিস্পুন, 1.5 চা চামচ। তো এটাও আমি গাঢ় করে নিচ্ছি, তবে এখানে আরও ঝাল পড়বে। আগুনের আঁচ বন্ধ করে দিয়ে এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ, 1.5 টেবিল স্পুন। আর এখানে আবার বিট লবণ দিতে হবে, তো এখানে আমি আবার 1 চা চামচ বিট লবণও যোগ করে দিয়েছি। যেহেতু ঝাল দেওয়া হয়েছে এজন্য লবণটা দিতে হয়েছে। আর আগুনের আঁচ বন্ধ করেই আমি লাস্টের এই চিলি ফ্লেক্স আর লবণটা মিক্স করে নিয়েছি। এখন আবার একইভাবে বিছিয়ে দিয়েছি। এই ঝাল আমসত্ত্বটা সেটা তো অনেক টেস্টি, যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এই আমসত্ত্বটা তৈরি করতে পারেন। তো সব কিছু আমি রোদে শুকিয়ে নিয়েছি, ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন। আমি কিন্তু নেটের কাপড় দিয়ে তারপর শুকিয়ে নিয়েছি, তাহলে ময়লা পড়ে না, কালারও সুন্দর থাকে। আর যাদের রোদে দেওয়ার ব্যবস্থা থাকবে না তারা চুলার নিচে দিতে পারেন। আরও একটা পদ্ধতির কথা বলি, বড় ছড়ানো হাঁড়িতে অর্ধেক পরিমাণ পানি গরম করে তার উপরে এরকম ট্রে বিছিয়ে রাখতে পারেন, অল্প আঁচে রেখে দিবেন, তাহলে আমসত্ত্ব কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে গ্যাস বেশি খরচ হয়, এজন্য আমি সেই পদ্ধতিগুলো দেখালাম না। তো আমি ফোল্ড করে রেখেছি আর কিছু কেটে কেটে রেখেছি। আপনারা পরিষ্কার কাঁচের জারে অবশ্যই সংরক্ষণ করতে পারবেন, মাঝে মাঝে রোদে দিবেন, তবে কাঁচের পাত্রেই সংরক্ষণ করবেন। প্লাস্টিকের বক্সে অনেক সময় নষ্ট হয়ে যায়। আর মাঝে মাঝেই এইগুলো ট্রেতে বিছিয়ে আপনারা রোদে দিবেন, সারা বছর উপভোগ করতে পারবেন। আর যারা রোদে দিতে চান না তারা এগুলো এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে আর রোদে দেওয়ার ঝামেলা নাই, পুরো বছর ভালো থাকবে, এতটুকুও নষ্ট হবে না। তবে রুম টেম্পারেচারে যখন রাখবেন তখন অবশ্যই আপনারা পরিষ্কার হাতে এগুলো বের করবেন, ড্রাই হাতে, কোনো পানি বা কিছু যেন না লাগে। তো এগুলোর দিকে লক্ষ্য রাখবেন, তাহলে রুম টেম্পারেচারেই মাঝে মাঝে রোদে দিলে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। ফিডব্যাকটা অবশ্যই জানাবেন কেমন লাগলো 3 রকমের আমসত্ত্বর এই টেস্টটা। তো পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।